আসসালামু আলাইকুম গাইস। তো নতুন নতুন যারা ফেসবুকে কাজ শুরু করছেন অনেকেই আমার কাছ থেকে ফেসবুক বিষয়ে টিপস চান। তো হচ্ছে যে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেলাম। আমার কথা অনুযায়ী আপনারা কাজ করবেন, মাত্র 3 মাসেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আপনারা সব সময় ফোনের অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিও করবেন, ফোনের অরিজিনাল ক্যামেরা দিয়ে ছবি তুলে পোস্ট করবেন। আপনার চেহারা যাই হোক, কালো হোক, ফর্সা হোক, দেখতে সুন্দর না হোক বা সুন্দর হোক, যাই হোক না কেন, আপনারা হচ্ছে যে ফোনের অরিজিনাল ক্যামেরা থেকে ছবি তুলে ভিডিও করে সেটা পোস্ট করবেন, ঠিক আছে? আর আপনার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়, কথাগুলো যেন স্পষ্ট বোঝা যায় আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার যে ভিডিওগুলোর মধ্যে প্রচুর ভিউ হবে, আপনারা হচ্ছে চেক করবেন যে আমি যে ভিডিওগুলো ছাড়লাম এক সপ্তাহের মধ্যে কোন ভিডিওগুলোর আমার বেশি ভিউ হয়েছে বা লাইক কমেন্ট শেয়ার হয়েছে, কোন ভিডিওগুলো, যেগুলো ভিডিওর মধ্যে ভিউ বেশি হয়েছে সেই টাইপের ভিডিওগুলোই আপনি করবেন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে নতুন অবস্থায় কিন্তু আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে না, কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না, তারপর হচ্ছে যে ফলো দিবে না। আমরাও কিন্তু হচ্ছে যে যারা আমরা এত দূর এগিয়ে আসছি, আমরাও কিন্তু শূন্য থেকে শুরু করছি, আজকে এই পর্যন্ত আসছি। আর সব থেকে হচ্ছে যে যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, ফর ইউতে যাবে, তখন সেখান থেকে আপনারা প্রচুর ফলোয়ার পাবেন। আর আমি নতুনদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, আমি কিন্তু নতুন অবস্থায় বুঝতে পারছিলাম না আর কি, আমি টিকটকের ভিডিওগুলো ফেসবুকে এনে ছাড়ছিলাম। তো হচ্ছে যে আমি মনিটাইজেশন পাচ্ছিলাম না, আমার 40,000 প্লাস ফলোয়ার হওয়ার পরেও আমি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম না। তারপর হচ্ছে যে আমি টিকটকের ভিডিওগুলো সব ডিলিট করে যাই, সেগুলো হচ্ছে যে আমার নিজের অরিজিনাল ভয়েস, কিন্তু সেখানে হচ্ছে যে টিকটকের ক্যামেরা লাগানো। তো হচ্ছে যে আপনারা কেউ টিকটকের ফিল্টার লাগানো বা টিকটকের ভিডিও এনে ফেসবুকে ছাড়বেন না, ফেসবুক কিন্তু এটা সাজেস্ট করে না। জাস্ট আপনার ফোনের অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিও করবেন, ছবি তুলবেন, সেগুলোই পোস্ট করবেন। আর হচ্ছে যে আপনারা নিয়ম মেনে কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন মেনে। মনে করেন আজকে আপনি 10টা ভিডিও ছাড়লেন, কালকে আপনি একটা ভিডিও ছাড়লেন, এটা কিন্তু হবে না। আপনাকে প্রতিনিয়ত একই সময়ে কয়টা ভিডিও আপনি ছাড়তে পারবেন, মনে করেন আপনি একদিনে 3টা ভিডিও ছাড়তে পারবেন, তাহলে আপনি 3টা ভিডিও ছাড়বেন, টাইম মেনটেন করবেন। মনে করেন সকাল 10টায় ছাড়লেন, দুপুর 1টায় ছাড়লেন, আবার রাত 10টায় ছাড়লেন, এভাবে প্রতিদিন একই সময়ে টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন, দেখবেন আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও ফর ইউতে যায়, কারণ আমি টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়ি, এটাই হচ্ছে কথা। আর আপনারা সব সময় চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার। প্রথম অবস্থায় আপনারা কোনো মিউজিক ব্যবহার করবেন না, কারো কপি কন্টেন্ট হচ্ছে যে ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন না। আর কখনও কাউকে বলবেন না যে আমাকে ফলো দেন, আমাকে সাপোর্ট করেন, এ সমস্ত কমেন্ট কিন্তু ফেসবুক স্প্যাম কমেন্ট ধরে আপনার পেজটাকে সাসপেন্ড করে দিবে। এগুলো কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিওতে ভিডিও ফুল দেখে গঠনমূলক কমেন্ট করবেন, সেখান থেকে আপনারা প্রচুর ফলোয়ার পাবেন। আপনি যদি অন্যের ভিডিও দেখে কমেন্ট না করেন তাহলে কিন্তু ফলোয়ার পাবেন না। তো অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, সবার পাশে থাকতে হবে, নতুন পুরাতন সবার পাশে থাকবেন, অবশ্যই সফলতা পাবেন। নতুন অবস্থায় হতাশ হবেন না, হতাশ হলেন তো হচ্ছে যে হেরে গেলেন। হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করেন, আপনিও সফলতা পাবেন। তো আমি যেগুলো কথা বললাম এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা সবাই খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।